हरे कृष्ण 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 हरे हरे। तो भक्तबिंदगण आजकेर भिडियोटी रयेछे 21 सेप्टेम्बर रविवार 4 आश्विन पालित हयेछे सूर्य ग्रहण एवं महालया। महालया माने दुर्गापुजोर उत्सवेर सूचना करे। महालया हलो सेई दिन जेई दिन देवी दुर्गा महिषासुरके पराजित करे पृथिवीते अवतरण करेছিলেন বলে বিশ্বাস হয় এবং এই বিজয়ের কথা স্মরণ করিয়ে দেওয়ার জন্য আমাদের এই মহালয়া শুভ দিনটি পালন করা হয়ে থাকে। দিনটি আমাদের সত্যের শক্তি, সাহস এবং সর্বজনীন সত্যের কথা মনে করে দেয়। শুভ সর্বদা মন্দের ওপর জয় লাভ করে। 21 সেপ্টেম্বর রবিবার আশ্বিন মাসের অমাবস্যা তিথি, তার সাথে রয়েছে মহালয়া যেটিকে বলা হয় মহালয়া অমাবস্যা এবং রয়েছে ভয়ঙ্কর সূর্যগ্রহণ। এই দিন থেকে পিতৃপক্ষের সমাপ্তি নির্দেশ করে। অমাবস্যার পর থেকে পিতৃপক্ষের শেষ দিন এবং এটি দেবী পক্ষের সূচনা। মহালয়ার সঙ্গে অবসান হয় কৃষ্ণপক্ষের, এরপর সূচনা হয় দেবী পক্ষের। এরপর শুক্লপক্ষের প্রতিপদ থেকে নবমী পর্যন্ত 9টি রাত্রিতে দুর্গার 9টি রূপ পুজো চলে। এই 9টি রূপের নাম হলো শৈলপুত্রী, ব্রহ্মচারিণী, চন্দ্রঘণ্টা, কুমান্ডা, স্কন্দ মাতা, কাত্যায়নী, কালরাত্রি, মহাগৌরী এবং সিদ্ধিদাত্রী। কালিকা পুরাণ অনুসারে রাবণ বধে রামচন্দ্রকে সাহায্য করার জন্য রাত্রিকালে দেবীর বোধন করেছিলেন ব্রহ্মা। তাই 21 সেপ্টেম্বর রবিবার 4 আশ্বিন এই বিশেষ যোগে যদি আপনারা মহালয়া এবং ভয়ঙ্কর সূর্যগ্রহণের পূর্ণ লগ্নে যদি আপনারা হাতে বা কোমরে এই কয়েকটি গাছের শিকড় ধারণ করতে পারেন তাহলে গোটা বছর পরিবারের সুখ শান্তিতে ভরে থাকবে। এবং অবশ্যই মনে করবেন জীবনে সুখী হতে চাইলে মহালয়ার দিন কি কাজ করবেন এবং কি কাজ ভুলেও এই শুভ দিনে করা উচিত নয়। পিতৃপক্ষের অবসান ঘটিয়ে শুরু হবে দেবী পক্ষ, তাই এই দিন থেকে শুরু হয়েছে প্রত্যেকটি দিন শুভ কাজ করার জন্য। তা অবশ্যই শ্রবণ করবেন মহালয়া এবং ভয়ঙ্কর সূর্যগ্রহণের সময় জীবনে সুখ শান্তি পেতে চাইলে বিশেষ করে হাতে এবং কোমরে আপনারা এই গাছের শিকড় বা এই গাছের মূলটি অবশ্যই ধারণ করবেন। সারা বছর পরিবারের সুখ সমৃদ্ধি ভরে থাকবে এবং জীবনের সৌভাগ্যের উন্নতি হবে। সব কাজেই এবং সকল সমস্যা খুব সহজেই দূরীভূত হবে মা দেবী দুর্গার কৃপায় এবং ভগবান শ্রীকৃষ্ণের কৃপায়। তো অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় বা জয় শ্রী মা দেবী দুর্গার জয় লিখে দিতে ভুলবেন না এই শুভ দিনটিতে। অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন। 21 সেপ্টেম্বর রবিবার পালিত হয়েছে মহালয়া এবং সূর্যগ্রহণ। পিতৃপক্ষের অবসান হয়ে দেবী পক্ষের শুরু হয়। শাস্ত্র অনুযায়ী পিতৃপক্ষের শেষ অমাবস্যা তিথিতে মহালয়া পালিত হয়। এই তিথিকে আবার সর্বপিতৃ অমাবস্যা বলা হয়ে থাকে। মহালয়ার দিন অনেকেই পূর্বপুরুষদের শ্রদ্ধা জানাতে গঙ্গায় তর্পণ করেন। পিণ্ডদান শ্রদ্ধার মতো আচার অনুষ্ঠান করা হয়ে থাকে। অমাবস্যা তিথি প্রেত কর্মের জন্য শুভ, সেই কারণে পিতৃপক্ষের অমাবস্যা তিথি পূর্বপুরুষদের উদ্দেশ্যে জলদানের পক্ষে খুবই শুভ বলেই মনে করা হয়। আজ 21 সেপ্টেম্বর মহালয়া। তো অবশ্যই শ্রবণ করবেন মহালয়ার দিন এবং সূর্যগ্রহণ কখন পড়বে এবং কখন তা শেষ হবে। অমাবস্যা শুরু হবে 20 সেপ্টেম্বর শনিবার অর্থাৎ 3 আশ্বিন রাত্রি 11:54 এবং শেষ হবে 21 সেপ্টেম্বর রবিবার 4 আশ্বিন রাত্রি 12:25 অর্থাৎ উদয়া তিথি অনুসারে এই আশ্বিন অমাবস্যা অথবা মহালয়া অমাবস্যা পড়েছে 21 সেপ্টেম্বর রবিবার এবং সূর্যগ্রহণ শুরু হবে এই বছর সূর্যগ্রহণ শুরু হবে অর্থাৎ আংশিক খণ্ডগ্রাস সূর্যগ্রহণ 21 সেপ্টেম্বর রবিবার। গ্রহণ স্পর্শ হবে 21 সেপ্টেম্বর রবিবার রাত্রি 11টা শুরু হবে এবং তা শেষ হবে রাত্রি 3:54। গ্রহণ চলবে প্রায় 4 ঘন্টা 24 মিনিট। এই সূর্যগ্রহণ দৃশ্যমান, তার কোনো প্রভাব কোনো ধর্মীয় বা শাস্ত্রীয় কাজে কখনো পড়ে না। তাই 21 সেপ্টেম্বর সূর্যগ্রহণ অর্থাৎ আংশিক খণ্ড সূর্যগ্রহণ ভারতে কোথাও দৃশ্যমান হবে না। এই গ্রহণ দর্শন স্থান হচ্ছে নিউজিল্যান্ড,
মেলানেশিয়ার পূর্বাংশ, পলিনেশিয়ার দক্ষিণাংশে এবং আন্টার্কটিকার পশ্চিমাংশে দৃশ্য হবে। তাই 21শে সেপ্টেম্বর রবিবার এই সূর্যগ্রহণটি ভারতে অদৃশ্য থাকবে। তাই এর ধর্মীয় বা শাস্ত্রীয় কাজে কখনো পড়ে না। তাই এটি আপনাদের মান্যতা করতেও পারেন বা নাও করতে পারেন, এতে কোনো অসুবিধা বা কোনো সমস্যা দেখা দিবে না। এই মহালয়া অমাবস্যা এবং সূর্যগ্রহণের যোগে হাতে যদি এই শিকড় পরিধান করতে পারেন তা অত্যন্ত শুভ হতে চলেছে আপনাদের জন্য। তা অবশ্যই শ্রবণ করুন কোন কোন গাছের শিকড় এই শুভ দিনে পরিধান করবেন। যে শুভ দিনটি শুরু হয় দেবী পক্ষের দিন। প্রথমে যে গাছটি রয়েছে, প্রত্যেক সনাতন বা প্রত্যেক হিন্দু ধর্মের বাড়িতে এই গাছটি থেকে থাকে। যে গাছটি রয়েছে তুলসী গাছ। হিন্দু ধর্মের মান্যতা অনুসারে তুলসী গাছকে খুবই পবিত্র বলে মনে করা হয়। হিন্দু ঘরে প্রতিদিন নিয়ম মেনে তুলসী গাছের পুজো করা হয়। তুলসী গাছে জল চড়ানো হয়, প্রদীপ জ্বালানো হয়। এটি একটি ধর্মীয় বিশ্বাস যে তুলসী গাছে দেবী লক্ষ্মীর বাস। এটি ঘরে থাকলে ইতিবাচক শক্তি ভরে থাকে। তুলসী গাছের যথাযথ পুজো করলে সুখ শান্তি ভরে থাকে এবং এটিও বিশ্বাস করা হয় যে তুলসীর শিকড় খুবই পবিত্র। জ্যোতিষশাস্ত্রে তুলসীর শিকড়ের অনেক প্রতিকার রয়েছে। যদি আপনারা 21শে সেপ্টেম্বর রবিবার এই মহালয়া অমাবস্যা এবং সূর্যগ্রহণের এই শুভ বা এই যোগে হাতে বা কোমরে ধারণ করতে পারেন তা অত্যন্ত শুভ হতে পারে। যদি আপনার বাড়িতে ধন প্রাপ্তি অর্থাৎ আর্থিক সমস্যা দেখা দেয় তাহলে এই শুভ যুগে আপনারা অবশ্যই তুলসী গাছের শিকড় পরিধান করবেন। কিভাবে করবেন? এই দিন অবশ্যই তুলসীকে জল নিবেদন করবেন। তারপর সন্ধ্যায় একটি প্রদীপ জ্বালাবেন। এটি অর্থ পাওয়ার পথ তৈরি করে। এর সঙ্গে মনে রাখবেন তুলসীর শিকড় নিয়ে একটি রূপোর তাবিজে রেখে গলায় পরতে হবে। এই প্রতিকার করলে শীঘ্রই আপনি অর্থ সংক্রান্ত সমস্যা থেকে মুক্ত পাবেন এবং বাড়ির অর্থনৈতিক অবস্থার উন্নতি হবে। এই প্রতিকার করলে মা লক্ষ্মী প্রসন্ন হন এবং ভক্তদের আশীর্বাদ করেন। যদি কোনো ভক্তের গ্রহদোষ থাকে তাহলে অবশ্যই গ্রহকে শান্তি করানোর জন্য এই শুভ যোগে আপনারা তুলসীর শিকড় পরিধান করতে পারেন। কি করে পরিধান করবেন? প্রথমত মনে রাখবেন তুলসী পুজো করার পর সামান্য শিকড় সে গাছ থেকে নেবেন। এরপর একটি লাল কাপড়ে বেঁধে রূপোর তাবিজে রেখে আপনার হাতে পরিধান করতে পারেন। ছেলেরা ডান হাতে পরিধান করবেন এবং মেয়েরা বাম হাতে পরিধান করবেন। আপনি শীঘ্রই গ্রহ দোষ থেকে মুক্ত হবেন এবং আপনার যত সমস্যা রয়েছে সব শ্রী মাতা লক্ষ্মীর কৃপায় দূরীভূত হবে এবং পরিবারে শ্রীকৃষ্ণের আশীর্বাদ ভরে থাকবে। যদি আপনারা কোনো কাজে সফলতা অর্জন করতে পারছেন না তাহলে অবশ্যই বিশেষ করে মহালয়া অমাবস্যা এবং এই সূর্যগ্রহণের এই শুভ যুগে আপনারা তুলসী গাছের শিকড় পরিধান করতে পারেন। প্রথমত কি করবেন? হলুদ কাপড়ে আপনারা তুলসী গাছের শিকড়টি ভগবান বিষ্ণুর পাদপদ্মে নিবেদন করবেন এবং পুজো করার পর অবশ্যই সেই শিকড়টি হলুদ কাপড়ে পুরুষরা ডান হাতে এবং মহিলারা বাম হাতে পরিধান করবেন। এতে করে আপনি তাৎক্ষণিক উপকার পাবেন এবং সব কাজে সফলতা অর্জন করতে পারবেন। দ্বিতীয় যে গাছটি রয়েছে তা হচ্ছে অশ্বগন্ধা গাছ। জ্যোতিষশাস্ত্রে এই গাছের শিকড় ধারণ করলে যে কোনো ব্যক্তির সম্পদ, কর্মজীবন, পরিবার সহ জীবনে অনেক ক্ষেত্রে উপকার আসে। যদি এই গাছটি আপনার বাড়িতে লাগাতে পারেন তাহলে যে কোনো সমস্যা খুব সহজেই দূরীভূত হবে, জীবনের আয় বাড়তে থাকবে। কি করবেন? এই শুভ দিনে অশ্বগন্ধার একটি মূল লাল রঙের কাপড়ে বেঁধে অবশ্যই আপনারা সরাসরি হাতে বেঁধে রাখবেন। বিশ্বাস করা হয় যে এটি করার ফলে জাতকের চারপাশে ইতিবাচক শক্তি তৈরি হয়। ধীরে ধীরে আপনার সমস্ত সমস্যার অবসান ঘটবে, সুখ ও সমৃদ্ধি নিয়ে আসবে। এর সঙ্গে ব্যক্তিগত ও পেশাগত জীবনে সম্মান বৃদ্ধি পেতে শুরু করবেন। আপনার জীবনে যদি কেতুর অশুভ প্রভাব রয়েছে তা থেকে মুক্ত পেতে এই বিশেষ যোগে আপনারা এই অশ্বগন্ধার মূল একটি নীল কাপড়ে মুড়ে ডান দিকের বাহুতে বা কবজিতে বেঁধে রাখতে পারেন। এটি করলে জীবনে শুভ ফল পাওয়া যায় এবং কুণ্ডলীর গ্রহের দোষ দূর হয়। এর সঙ্গে একজন ব্যক্তি প্রতিটি কাজে সাফল্য এবং অর্থ উপার্জনের সুযোগ পেতে পারেন। এই মহালয়া অমাবস্যা এবং সূর্যগ্রহণের বিরাট যুগে যদি আপনি নীল রঙের কাপড়ে অশ্বগন্ধার শিকড় বেঁধে লক্ষ্মীর কাছে রেখে প্রার্থনা করেন, এরপর সেই শিকড়টি আপনারা গলায় বা হাতে যদি পরিধান করতে পারেন
এতে করে সমস্ত বাধা দূর হবে এবং কেতুর অশুভ প্রভাব থেকে মুক্ত পাওয়া যাবে। সংসার, কেরিয়ার, ব্যবসা, স্বাস্থ্য সহ জীবনে কোনো সমস্যা থাকলে অবশ্যই এই ক্রিয়াকলাপটি আপনারা অর্থাৎ এই গাছের শিকড়টি পরিধান করবেন এবং বাড়িতেও এই গাছ লাগাতে পারেন। এই গাছ লাগালে সুখ সমৃদ্ধি আসে, বাড়ির বাস্তু দোষ খুব সহজেই দূরীভূত হয়। অবশ্যই আপনাদের সাথে তুলে ধরলাম যে এই শুভ দিনে অর্থাৎ 21শে সেপ্টেম্বর রবিবার আপনারা কোন কোন গাছের শিকড় ধারণ করবেন। আর অবশ্যই শ্রবণ করবেন এই গ্রহণের অশুভ প্রভাব থেকে মুক্তির উপায়। সূর্যগ্রহণের অশুভ প্রভাব থেকে মুক্ত পেতে গ্রহণের সময় ওম সূর্যায় নমঃ এই মন্ত্রটি জপ করুন। গ্রহণের পর স্নান সেরে দরিদ্রদের দান করুন। গ্রহণের মধ্যে খাবার ও পানীয় এড়িয়ে চলবেন। গ্রহণের পর তুলসী পাতা, একটু গঙ্গা জল অবশ্যই গ্রহণ করবেন। আর অবশ্যই শ্রবণ, এই মহালয়া অমাবস্যার দিন আপনারা বাড়িতে কোন কোন কাজ করবেন না এবং কি কি কাজ করলে পরিবারের সুখ সমৃদ্ধিতে ভরে থাকবে তা অবশ্যই শ্রবণ করবেন। যে কাজগুলো এই মহালয়ার দিন করা একবারে উচিত নয়। মনে রাখবেন, যিনি তর্পণ করবেন এই দিনে তিনি ভুলেও চুল দাড়ি কাটবেন না। মহালয়ার দিন কোনো শুভ কাজের না শুরু করাই ভালো। যেমন এই দিনটি কারোর বিয়ের কথা বলবেন না, বাড়ি গাড়ি কোনো কিছু কেনা যাবে না, এই দিন ব্যবসায়ের সূচনা করা উচিত না। মহালয়ার দিন অবশ্যই ধূমপান কিংবা মদ্যপান করার থেকে আপনাদের এড়িয়ে চলতে হবে। এই দিন আমিষ খাওয়া উচিত না। এই দিন প্রিয়জনের ছবির সামনে আমিষ খাবার দেবেন না, এটি অবশ্যই মনে রাখতে হবে। মহালয়ার দিন কোন কাজগুলো করবেন, এই দিন বেশি ভোরবেলা অর্থাৎ ব্রহ্মা মুহূর্তে ঘুম থেকে উঠতে হবে। ঘুম থেকে উঠে অবশ্যই আপনারা ভগবান বিষ্ণু নাম জপ করবেন এবং এই দিন অবশ্যই আপনারা গঙ্গা জলে স্নান করে সূর্যদেবকে জল নিবেদন করবেন। পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ যারা করবেন তারা অবশ্যই ধুতি পরবেন, পারলে ভোরবেলায় গঙ্গার ঘাটে যাবেন। অবশ্যই খালি পেটে আপনাদেরকে তর্পণ করতে হবে। যারা তর্পণ করতে পারবেন না তারা মৃত পুরুষের ছবিতে মাল্য দান করে প্রিয় খাবার দিতে পারেন। এই দিন পশু পাখিদের খাবার খাওয়াতে পারেন। পারলে এই দিনটিতে দান ধ্যান করুন। দরিদ্রদের খাবার কিংবা পোশাক দিতেই পারেন। এই দিন বিষ্ণু নাম জপ করতে পারেন। এছাড়াও রামায়ণ, মহাভারত অথবা গীতা পাঠ করতে পারলে এই দিনটি আপনাদের জন্য অত্যন্ত শুভ হতে চলেছে। মহাভারত অনুযায়ী প্রসিদ্ধ দাতা কর্ণের মৃত্যুর পর তার আত্মা স্বর্গ গমন করলে তাকে স্বর্ণরত্ন খাদ্য হিসেবে প্রদান করা হয়। কর্ণ ইন্দ্রকে এই কারণে জিজ্ঞাসা করেন। ইন্দ্র বললেন, কর্ণ সারা জীবন স্বর্ণই দান করেছেন, তিনি প্রীতকর্ণের উদ্দেশ্যে কোনোদিনও খাদ্য প্রদান করেননি, তাই স্বর্গে তাকে স্বর্ণই খাদ্য হিসেবে প্রদান করা হয়েছে। কর্ণ বলেন, তিনি যেহেতু তার প্রীতগণের সম্পর্কে অবহিত ছিলেন না, তাই তিনি 16 দিনের জন্য মর্তে গিয়ে প্রীতলোকের উদ্দেশ্যে অন্ন ও জল প্রদান করার অনুমতি প্রার্থনা করেন। এই পক্ষই প্রীতপক্ষ নামেই পরিচিত। পুরাণে বলা হয়েছে, মহালয়ার দিনে দেবী দুর্গা মহিষাসুরকে বধ করার দায়িত্ব পান। ব্রহ্মার বরপ্রাপ্ত কোনো মানুষ বা দেবতার পক্ষে মহিষাসুরকে বধ করা সম্ভব ছিল না। ফলত অসীম ক্ষমতাশালী মহিষাসুর তার ক্ষমতার দম্ভে মদমত্ত হয়ে ওঠে। একে একে দেবতাদের স্বর্গ থেকে বিতাড়িত করে। ব্রহ্মা, বিষ্ণু ও শিব ত্রয়ী তখন বাধ্য হয়ে মিলিতভাবে মহামায়ার রূপে অমোঘ নারীর শক্তি সৃষ্টি করলেন। দেবতাদের দান করা 10টি অস্ত্র সিংহ বাহিনী দেবী দুর্গা সুসজ্জিত হয়ে ওঠে। 9 দিন ব্যাপী ঘোরতর যুদ্ধে মহিষাসুরকে পরাজিত ও হত্যা করলেন। মহালয়া হচ্ছে সেই দিন যেদিন দেবী দুর্গা এই মর্তে অবতরণ করেছিলেন বলে বিশ্বাস। প্রীতপক্ষের অবসানে দেবী পক্ষের সূচনার দিনটিকে মহালয়া হিসেবে উদযাপন করা হয়। এই দুর্গাপুজো হিন্দু ধর্মাবলম্বীদের কাছে বড় উৎসব। মহালয়ার দিন থেকে পুজোর ভাব চলে আসে হিন্দু ধর্মাবলম্বীদের মনে। হিন্দু শাস্ত্র মতে মহালয়ার দিনই অশুভ শক্তির বিনাশ ঘটিয়েছিলেন দেবী দুর্গা। এই বিশেষ দিনে মহিষাসুরকে বধ করে অশুভ শক্তির বিনাশ ঘটিয়ে শুভ শক্তির আরাধনায় তাই মহালয়ার গুরুত্ব অপরিসীম। তাই এই শুভ যোগে আপনারা যদি হাতে বা কোমরে এই কয়েকটি গাছের শিকড় পরিধান করতে পারেন তা অত্যন্ত শুভ হতে পারে আপনার জন্য। আপনার কেরিয়ার সাফল্য এবং অর্থ উপার্জনের পথ প্রশস্ত হবে। পরিবারের সর্বদা ইতিবাচকে ভরে থাক। তো এই ছিল ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি, ভালোবাসা, শ্রদ্ধা দিয়ে জয় মা দেবী দুর্গার জয় বা জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না এই শুভ দিনটিতে। এবং ভিডিওটি আপনার আত্মীয়, ভক্ত বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।